हेलो गाइस, गुड मर्निंग। आज 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো খুবই একটা ভালো দিন, আনন্দের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই যে যার বাড়িতে সব জায়গায় পাড়াতে বলো, পতাকা উত্তোলন করো। আর আমি বিশেষ কিছু কথা বলতে পারি না গুছিয়ে, তো আমার মনে যা আসে তাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আমার কিন্তু কাজের শেষ নেই। আমি সকালে উঠে যেমন কাজ করার পরে চান করেছি। আজকে বৃহস্পতিবার, মায়ের ঠাকুর যেখানে পুজো করে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। মা শুধু পুজো করে, আমি ঠাকুর চান করানো সমস্ত করে নিয়েছি। আর গিয়ে একটু দোকানেও গেছিলাম ফুল মিষ্টি আনতে, কারণ কালকে রাত্রে আনা হয়নি, আজকে সকালবেলায় গিয়ে নিয়ে এলাম। আর সব থেকে আজকে এই কথাটা না বললেই নয়, আমার বাকি আমার বাবা এই ধরনের এই দিনগুলো খুব ভালোবাসত। 15 আগস্ট বলো, রিপাবলিক ডে বলো, এই দিনগুলো খুব ভালোবাসত। আর আমার বাপি যখন বেঁচে ছিলেন আর কি, তখন এই ধরনের ভিডিও আমি করতাম না। আর তখন আমি ইউটিউবে কোনো জয়েনও করিনি। যদি আজকে থাকতো তাহলে খুব খুশি হতো আর কি, যে এই ধরনের ভিডিও আমার মেয়ে করছে। তখন আমি এই ব্যাপারটা এতে এনগেজ কোনো ছিলামই না আর কি। বাপি মারা যাওয়ার পর তারপরে আমি ইউটিউবে জয়েন করেছি। তো আজকে খুব মিস করছি। আমার 15 আগস্ট স্পেশাল ভিডিও যতগুলো হয়েছে, ভিডিও স্টার্টিংগুলোতে আমার সত্যি খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই, বাপি ছাড়াই ভিডিওগুলো করেছি। কিন্তু আমি জানি আমার বাপি সবসময় সাথে থাকে, আমার এটা বিশ্বাস। আর তোমরা দেখবে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আমার ভিডিওতে আছে, প্রায় ভিডিওতেই আমার ন্যাশনাল ফ্ল্যাগ আছে। তো ওই ফ্ল্যাগটা কিন্তু আমি কিনিনি। ওই ফ্ল্যাগটা আমার বাপি যখন বেশ কিছু বছর আগে তখন ফ্ল্যাগ উত্তোলন করতো। আমরা এখন নতুন ফ্ল্যাটে এসেছি, তো যখন পুরনো বাড়ি ছিল আমাদের ছাদে ওই ফ্ল্যাগটা উত্তোলন হতো। আরও ছিল, তো বাড়ি শিফটিং হওয়ার পর আমাদের ফ্ল্যাগগুলো সব কোথায় চলে গেছে। আমাদের ঘরে নেতাজির ফটো ছিল, তারপরে বিভিন্ন বিপ্লবীদের ফটো ছিল আর কি, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো ছিল, অনেক ফটো ছিল। তো যা হয় আর কি, বাড়ি ট্রান্সফার হলো, কিছু জিনিস মিসিং হয়েছিল, কোথায় রাখবো না রাখবো, ফ্ল্যাট কালচার, ছোট জায়গা, তো তখন কিছুটা মিসিং হয়েছিল, তা কিছু চলে গেছিলো, তা ফ্ল্যাগগুলো রয়ে গেছে। তা মাকে বলেছিলাম যে ফ্ল্যাগগুলো দেখো তো আছে কি না, তো মা বললো হ্যাঁ আছে। তো সেগুলো বার করেছিলাম, তো তার মধ্যে ওই ফ্ল্যাগটা বার করে ঠিকঠাক ছিল, ওইটা দিয়ে আমি ভিডিও করেছি। আমি কিন্তু এই ফ্ল্যাগটা কিনিনি। আর শাড়ি আর যেটা ব্যান্ড দেখেছো হাতের ফ্ল্যাগ কালারের যে ব্যান্ডগুলো করেছিলাম ওগুলো কেনা, কিন্তু আমি ন্যাশনাল ফ্ল্যাগ কোনোভাবে কিনি। ওটা আজকে অনেক বছরের হয়ে গেল, আমি তখন অনেক ছোটো, তখনই বাপি এইসব করতো। তা ছোটো ছোটো জানি না এখনও সবাই নিশ্চয়ই জানবে, ছোটো ছোটো কাগজ দিয়ে যে ন্যাশনাল ফ্ল্যাগ দড়ির মধ্যে আটকে আমাদের ছাদে দেওয়া হতো। তো সেই সব এখন অতীত হয়ে গেছে, যাকে বলে ইতিহাস হয়ে গেছে। বাপির হুচুকেই হতো আর কি, উৎসাহটা খুব ছিল। সেই জন্য আমি আজকের দিনটায় খুব মিস করি। আজকের দিনটা বলে না বলছি না, রিপাবলিক ডে, সব দিনগুলোতেই আমি মিস করি। এইসব ধরনের ভিডিও যদি দেখতো মেয়ে করছে, তো খুব খুশি হতো, ইন্সপায়ার করতো আর কি। তো যাই হোক, সোজা রান্নাঘরে যাবো। রান্নাঘরে তেমন কিছু করার নেই, আজকে একটা সবজি করব আর তারপর চা খাবো, কারণ মায়ের পুজো হয়নি। আমি রান্নাটা স্টার্ট করে ফেলি, ততক্ষণ সবজি করে চাটা খাবো। তো চলো, সাথে থাকো, পাশে থাকো। আর আমার যে স্পেশাল ভিডিওগুলো স্পেশাল লুকে পাবলিশ করছি প্রতিদিন, তো সেগুলো একটু দেখো আর লাইক কমেন্ট করো।
একটু সাহায্য করলে হয়তো এই ছোট্ট মানুষটা একদিন সফলতা পাবে। যারা সাহায্য করছে তো খুব ভালো। আর বিশেষ কিছু বললাম না, যদি কোনোদিন সফল হতে পারি অনেক কথাই শেয়ার করব, যেগুলো এখন আমি শেয়ার করতে পারছি না কোনো অসুবিধার জন্য। অনেক কিছু শেয়ার করব, সেগুলো না বলাই থাকা। তো গাইস, রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো আজকেও মাছের ঝাল একটু করব, এই মশলাটা ফোটাচ্ছি, বসছি আর কি। আর এদিকে বরবটির তরকারি হয়ে গেছে, নিরামিষে বরবটি আলু দিয়ে ডাঁটা দিয়ে, আর আলু ভাজাটা করে রেখেছি ব্রেকফাস্ট করব বলে। তো গাইস, আজকে একটা নতুন ধরনের রান্না করছি। রান্না বলতে এটা ওভেনে করিনি, এটা কাঁচা খেতে হবে। এর মধ্যে কি দিয়েছি জানো? নারকেল বাটা আর পোস্ত বাটা আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, ব্যাস এইটা দিয়ে একসঙ্গে, সর্ষেটা বললাম, সর্ষে বাটা, সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে, এটা কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে, আর যারা মিষ্টি খাবে তো অল্প মিষ্টি দেবে স্বাদ মতন, তো মিষ্টি দিয়ে এটা নাড়াচাড়া করে আমি এখন এটা একটা ছোট্ট কন্টেনারে রেখে দেবো দুপুরে লাঞ্চের জন্য। ভাতের সাথে এটা ভালো লাগবে, এটা রুটির সাথেও কিন্তু ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমি যখন ইডলি করতাম, মাঝে খুব ইডলি করতাম, একদিন দুদিন ছাড়া ছাড়া। তো ইডলি যখন করতাম, তো ইডলির সময় এই নারকেল এই রেসিপিটা করতাম। তো আজকে এটা ইডলি করবো না, এটা ভাতের সাথে খাবো। বহু দিন পর করছি, অ্যাকচুয়ালি এটা ভুলে গেছিলাম এই করতে। হঠাৎ মনে পড়লো যে এরকম করে করি, তো আজকে অনেক দিন পর করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই নাড়াচাড়া হয়ে গেল, এবার একটা কন্টেনারে রেখে দেবো। তো গাইস, নারকেল বাটাটা দেখলে কীরকম, শুকনো ভাতের সঙ্গে খাওয়াও হয়ে গেল আমার। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো আর বড়রা আশীর্বাদ দিও, ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও। স্বাধীনতা দিবসের ভিডিওগুলো তোমরা দেখো। তো আজকের মতো টাটা।